আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব হট টমেটো সস। এই সসের টেস্ট দোকানের কেনা সসের টেস্টের চাইতে কোনো অংশে কম না। সস তৈরি করার জন্য এখানে 2.5 কেজি টমেটো নিয়েছি। সবগুলি টমেটো লাল লাল রঙের পাকা দেখে বাছাই করে নিতে হবে, এতে করে সসের কালার সুন্দর আসবে। টমেটোগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। টমেটোগুলোর আই সাইডটা এভাবে ফেলে দিয়ে টুকরো করে নিব। সবগুলো টমেটো টুকরো করে নিয়েছি। এখন টমেটোতে দিব 4 থেকে 5টার মতো বড় সাইজের রসুনের পিস। রসুন অনুযায়ী কিছু আদা কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 5-6টার মতো লং, গোলমরিচ দিব 1 চা চামচের একটু কম, আর দারচিনি 2 পিস। চুলার আগুন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে টমেটোগুলো সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটো সিদ্ধ করার জন্য এখানে আলাদা করে পানি দেই নেই। টমেটো থেকে যে পানি বের হবে সেটা দিয়ে টমেটো সিদ্ধ করে নিব। 20 মিনিটের মতো সময় লেগেছে টমেটো সিদ্ধ হতে। এখন চুলা বন্ধ করে দিব। তারপর টমেটো থেকে সবগুলো গরম মশলা তুলে ফেলবো। টমেটোর মৌসুমে সস্তা টমেটো কিনে এভাবে সিদ্ধ করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখনই সসের প্রয়োজন হবে তখন বরফ নর্মাল করে পরের পদ্ধতি অনুযায়ী সস তৈরি করে নিব। এই দেখুন সবগুলো গরম মশলা আমি তুলে ফেলেছি। এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলগুলি অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবো। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আর যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে একটা ছাঁকনি দিয়ে চেলে নিতে পারেন। সেক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে আগে টমেটো ম্যাশ করে নিতে হবে। তারপর গরম অবস্থাতেই ছাঁকনি দিয়ে টমেটো চেলে নিতে হবে। ব্লেন্ড করা টমেটো একটা চালনির সাহায্যে ছেঁকে নিব। টমেটো থেকে টমেটোর যে ছিলকা ও বিচি বের হয়েছে সেগুলো এখন ফেলে দিব। টমেটোর পিউরি দেখুন কত স্মুথ ও ঘন হয়েছে। হাতের সাহায্যে তেঁতুলগুলি ম্যাশ করে নিব। এখানে সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে তেঁতুল ব্যবহার করছি। এরপর তেঁতুলগুলি চালনি দিয়ে ছেঁকে নিব। তেঁতুল ছেঁকে তেঁতুলের কাঠ বের করে নিয়েছি, সেটা এখন টমেটো পিউরিতে ঢেলে দেব। এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচের মতো। এটা অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। এরপর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। উঁচু করে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 কাপ ফুল করে চিনি দিব। এরপর দিব 1 চা চামচের মতো পাপরিকা পাউডার, সুন্দর একটা কালার আসার জন্য। এখানে পাপরিকা পাউডারের বদলে বিটরুট, ফুড কালার, কাশ্মীরি চিলি পাউডার এগুলি কালারের জন্য ব্যবহার করতে পারেন, তবে এগুলি সবগুলোই অপশনাল। এখন টমেটোর পিউরি চুলায় বসিয়ে দিয়ে নাড়তে থাকবো। এখানে আমি হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। এটা না দিলেও অসুবিধা নাই। যার যার পছন্দ মতো টমেটো সসে লবণ, চিনি, ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু পিউরিটা আমার ঘন ছিল তাই এটা বেশিক্ষণ জাল দিতে হবে না। এখানে অ্যারারুট নিলাম 2.5 টেবিল চামচের মতো, সসটাকে একটু ঘন করার জন্য। চাইলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। কাপে 1 কাপের একটু কম ভিনেগার নিয়েছি। এখানে অর্ধেক ভিনেগার দিয়ে অ্যারারুটটা গুলিয়ে নিব। বাকি ভিনেগার সরাসরি পিউরিতে ঢেলে দিব। যেহেতু আমি প্রিজারভেটিভ ইউজ করব সেজন্য আমি ভিনেগার 1 কাপের একটু কম নিয়েছি। বাকি ভিনেগার এখন ঢেলে দিলাম। এখানে চিনি ও ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে। এখন একটা প্লেটে সসের থিকনেসটা দেখাচ্ছি। সসটা ধীরে গড়িয়ে পড়ছে। এই অবস্থায় ভিনেগার সহ অ্যারারুট ভালো করে নেড়ে পিউরিতে ঢেলে দিব। অ্যারারুট ঢালার সময় চুলার আগুন একদম লোতে রেখেছিলাম যাতে মিশাতে সুবিধা হয়। সসটা বেশ ঘন হয়ে এসেছে। এখন একটা প্লেটে সসের থিকনেস চেক করে নিব। দেখুন অ্যারারুট দেওয়ার আগের ও পরের সিন। শেষের দিকে সস আর গড়িয়ে পড়ছে না। সস এর থেকে আর বেশি ঘন করব না। সস ঠান্ডা হলে এমনিতেই আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলা বন্ধ করে দিব। সস দীর্ঘদিন ভালো থাকার জন্য সোডিয়াম বেনজয়েড ব্যবহার করে বড় বড় ফ্যাক্টরিগুলো। এটা ফ্যাক্টরিগুলোর গোপন সিক্রেট। এই দেখুন সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড বাজারের দোকান অথবা বড় বড় সুপার মলে কিনতে পাওয়া যাবে। এখানে 60 গ্রামের মতো সোডিয়াম বেনজয়েড আছে, মাত্র 50 টাকা। এখন একটা বাটিতে সোডিয়াম বেনজয়েড নিয়ে নিব। 2.5 কেজি টমেটোর জন্য 2.5 গ্রাম সোডিয়াম বেনজয়েড নিলাম, অর্থাৎ প্রতি কেজিতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ।
তার মানে আমি নিয়েছি হাফ চা চামচের একটু বেশি বেনজয়েড। এখন গরম পানি অল্প করে দিয়ে মিশিয়ে নিব। সোডিয়াম বেনজয়েড সসটা গরম গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। সসের সাথে ভালো করে মিশিয়ে দিব। এই টমেটো সস বাহিরে 2 মাসের মতো ভালো থাকবে। আর ফ্রিজে নর্মাল চেম্বারে 6 মাসেরও বেশি রেখে সস সংরক্ষণ করে খাওয়া যাবে। সস রাখার জন্য কাচের বোতল বা বয়ম ব্যবহার করতে হবে। কাচের পাত্রে সস ভালো থাকে। বোতল বা বয়ম সম্পূর্ণ শুকনা ও পরিষ্কার হতে হবে। 2.5 কেজি টমেটো থেকে 1300 গ্রামের মতো সস তৈরি হয়েছে। সস ঠান্ডা করে বোতল বা বয়মে ঢালতে হবে। আর যদি সস হালকা গরম থাকে তাহলে বয়মের মুখটা কয়েক ঘন্টা খুলে রাখবেন। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়মের ঢাকনা লাগাবেন। পারফেক্টভাবে তৈরি হয়ে গেল হট টমেটো সস।